হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর নতুন বছরে তোমরা যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি কামনা করব। তো চলো, আজকে আমি সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়েই আসলো। আর নিয়ে এসেছি কিন্তু আজকে খাসির মাংস। তো আমাদের বাড়িতে কিন্তু খাসির মাংস খাওয়া হয় না বললেই চলে। তো বছরের প্রথম দিন নিয়ে এসেছি, তাই ভাবলাম না রান্না করি। তো চলো, এদিকে বেগুন ভাজা করে ফেলেছি আর এখন ভাতটাও হয়ে গেছে। আর এখন বসিয়ে দিব হচ্ছে মাংস। তো এদিকে কড়াই গরম করে নিয়েছে আর এখন তেলটাও একটু গরম করে দেবো। আর বেশি তেলে কিন্তু আমি রান্না করব না, কারণ হচ্ছে খাসির মাংস কিন্তু অনেক তেল থাকে, অনেক তেল বেরও হয়। তো এই যে হালকা করে আগে আলুগুলো ভেজে নেব। আর বন্ধুরা, এখানে দেখো মাংসও যতগুলো আলুও ততগুলো, মানে আমরা মাংসের চেয়ে কিন্তু আলু খেতে বেশি ভালোবাসি। লবণ আর হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আর তারপরে যে তেলগুলো থাকবে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিব গোটা জিরে। এই ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব টমেটো কুচি। এই টমেটো কুচি কিন্তু আমার দিতেই হবে মাংসের মধ্যে। আর টমেটো কুচি না দিলে কিন্তু আমার মাংসের কোনো টেস্টই পাই না। তো এখানে টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। আর একটু নেড়ে চেড়ে কয়েকটা দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। আর বেশি কিন্তু আমি ঝাল দেবো না বন্ধুরা, এই 4-5টি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যেহেতু বাচ্চা খাবে তাই কয়েকটি ঝাল দিয়ে দিলাম, বেশি ঝাল দেব না। আর এখন দিয়ে দিলাম আমি মাংসগুলো। তো ভালো করে নেড়ে চেড়ে নেব। আর মাংসগুলো কিন্তু আমি বেশি ভাজবো না বন্ধুরা। তো এদিকে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেব। এখন লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দেখো কিন্তু আমার ওই তেলের মধ্যেই কিন্তু আমার রান্না হয়ে গেল। আর বেশি কিন্তু আমি তেল দেইনি, যে তেলটা দিয়ে আলু ভেজেছিলাম সেই তেল দিয়ে রান্না হয়ে গেল। আর দেখো কিভাবে তেল বেরোচ্ছে। আর তেল বেরোনোর পর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচের মতো আদা এবং রসুন বাটা। আর দিয়ে দিলাম 2 চামচের মতো পেঁয়াজ বাটা। আর দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো জিরে গুঁড়ো। আর একটুখানি দিয়ে দিলাম এবার লাল লঙ্কার গুঁড়ো, দেখার জন্য ভালো হয়, কালারটা যেন সুন্দর আসে তার জন্য এটা দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, এবং একটুখানি ঝাল ঝালও হবে। তো দিয়ে দিলাম এখন আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, যেন পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়। ও যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমি কিন্তু এটা খাটতেই থাকবো, আর যেন কড়াইতে না লাগে। আর দেখো বন্ধুরা, এখানে কিভাবে চপচপ করে তেল বেরোচ্ছে। তো এখন দিয়ে দেব গরম জল। আর এখানে আগের থেকে আমি জল গরম করে রেখেছি এই মাংস কষানোর জন্য। আর মাংস কিন্তু রান্না করার সময় তোমরা গরম জল ইউজ করবে, তাহলে কিন্তু অনেক টেস্টি হয়। আর দেখো এদিকে হচ্ছে ব্রোকলি, গাজর, তারপরে হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে আলু, এগুলো দিয়ে একটা সবজি বানিয়ে নেব, মিক্সড সবজি। আর দেখো এদিকে মাংস কিন্তু আমার কষানোও হয়ে গেল। আর এখন দিয়ে দেবো আমি ঝোলের জল। আর এটা হচ্ছে গরম জল, কিন্তু আগে থেকে গরম জল করে রেখেছি আমি। এই যে গরম জলটা দিয়ে দিলাম। আর জলটা ফুটিয়ে গেলে নামানোর আগে দিয়ে দিব গরম মশলা 1 চামচের মতো। এই গরম মশলা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে এখন আমি মাংসটা নামিয়ে নেব। আর বন্ধুরা দেখো মাংসটা কেমন হয়েছে কিন্তু। আর তোমরা কিভাবে রান্না করো সেটাও কিন্তু জানাবে। এই যে দেখো মাংসটা আমি নামিয়ে নিলাম। আশা করি মাংসটা টেস্টি হবে। আর আজকে আমি কি কি রান্না করলাম, এই যে দেখো হচ্ছে বেগুন ভাজা, এই যে একটা মিক্সড সবজি, মাংস, আর হচ্ছে ভাত। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, আরও দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা।